আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা আলোচনা করব। আপনাদের কয়টা বই থিওরি রয়েছে, কয়টা ম্যাথ রয়েছে, কয়টা বাংলা রয়েছে, কয়টা ইংরেজি রয়েছে, কয়টা সহজ, কয়টা কঠিন, কয়টা প্রাইভেট পড়তে হবে, কয়টা প্রাইভেট পড়তে হবে না, এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেব। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগে মোট ৬টি বই রয়েছে। তার মধ্যে থিওরি বই হচ্ছে ৫টি এবং একটি বই হচ্ছে অঙ্ক, অর্থাৎ টোটাল ৬টা বই রয়েছে। ফার্স্ট ইয়ারে শুধুমাত্র এই ৬টা বই। তার মধ্যে প্রথম বই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বইটা হচ্ছে আপনাদের জন্য থিওরি বই। আ এখানে কোনো ম্যাথ নাই এবং এটা বাংলা ভার্সনে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। সেই সাথে এই বইটা খুবই সহজ। এটা হচ্ছে আপনি বাসায় নিজে, নিজে পড়তে পারবেন। এটার জন্য প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজন নেই। প্রথম বই তাহলে আপনাদের শেষ। এরপরে দ্বিতীয় বই রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা। ব্যবস্থাপনা নীতিমালা এটাও থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনে অ্যান্সার করতে পারবেন এবং খুবই সহজ। এই বইটা আপনাদের জন্য কঠিন কোনো বিষয় নয়। এটার জন্য প্রাইভেট পড়ার প্রয়োজন নাই। বাসায় বসে, বসে নিজে আপনারা এটার প্রস্তুতি নিতে পারবেন। দ্বিতীয় বই ব্যবস্থাপনা নীতিমালা গেল। এরপরে তৃতীয় বই হিসাব বিজ্ঞান নীতিমালা। অনার্স প্রথম বর্ষের জন্য আপনাদের সবচেয়ে কঠিন বই হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। এটা হচ্ছে ম্যাথ বই। এখানে থিওরি আছে খুবই সামান্য। ক বিভাগটা থিওরি পড়তে পারবেন। খ এবং গ বিভাগে সামান্য কিছু অঙ্কে নাম্বারের জন্য আপনি থিওরি পড়তে পারবেন। অত বেশি নাম্বার নাই। তবে এই সাবজেক্টটার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ইংরেজিতে আপনাকে পড়তে হবে। আমরা কিন্তু এই সাবজেক্টটা অনলাইনে আপনাদের প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এটার জন্য আপনি অনলাইন বা অফলাইন প্রাইভেট পড়তে পারেন এবং অঙ্কগুলো অবশ্যই ইংরেজি ভার্সনে করতে হবে। বাকি থিওরি অংশটুকু বাংলা ভার্সনে আপনারা করতে পারবেন। তবে থিওরিটা যেহেতু হচ্ছে তেমন প্রযোজ্য নয়, অতএব ম্যাথ করার এখানে কোনোই বিকল্প নাই। আপনাদের জন্য পরবর্তী সাবজেক্ট হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা। বাজারজাতকরণ নীতিমালা এটা হচ্ছে থিওরি বই। এখানে কোনো ম্যাথ নাই এবং হচ্ছে এটা বাংলা ভার্সনে অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সহজ। এটার জন্য প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। বাসায় বসে, বসে আপনারা নিজে, নিজেই যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে এই বইয়ের প্রস্তুতি হয়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি। এটা কিন্তু থিওরি বই। এখানে কোনো ম্যাথ নাই। তবে এখানে কিছু চিত্র রয়েছে। তো এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এটাও কিন্তু অতটাও কঠিন নয়। তবে হচ্ছে থিওরির মধ্যে এই বইটা সবচেয়ে বেশি কঠিন। মোটামুটি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ বা হিসাব বিজ্ঞান নীতিমালায় যতগুলো শিক্ষার্থী ফেল করে তার থেকে এটা হচ্ছে দ্বিতীয় কঠিন বই। তো এখানে কিছু চিত্র থাকার কারণে শিক্ষার্থীরা এই বইটাকে ভয় পায়। তবে এটা অতটাও কঠিন নয়। এটার জন্য প্রাইভেটও পড়ার কোনো প্রয়োজন নাই। এর পরবর্তীতে সবশেষে রয়েছে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতি এটা হচ্ছে আপনাদের জন্য থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সহজ। এটার জন্য প্রাইভেট পড়ার দরকার নাই। বাসায় বসে, বসেই আপনারা এই সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা আগামী ক্লাসে হচ্ছে আপনাদের দ্বিতীয় বর্ষের বইগুলো নিয়ে আলোচনা করব। আর প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যে সকল বই আমরা আপনাদের অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি এখানে তালিকা দেওয়া রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের এই তালিকাটা দেখে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এই যে এখানে ৳৫০০ করে দেখাচ্ছে, এটা একটা বই শেষ করতে, প্রতি বছরের জন্য নয়। তো এর পরবর্তীতে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের যে বইয়ের তালিকাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। সেখানে কয়টা থিওরি, কয়টা ম্যাথ, কয়টা বাংলা, কয়টা ইংরেজি, কয়টা সহজ, কয়টা কঠিন, কয়টা প্রাইভেট পড়তে হবে, কয়টা প্রাইভেট পড়তে হবে না, এ বিষয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।